close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নিউ ডেইলি ব্লগ নিয়ে তোমার সামনে হাজির হলাম, র্যান্ডম ডেইলি ব্লগ আর কি। চলো বেশি কথা না বলে আজকে র্যান্ডম ডেইলি ব্লগটা শুরু করি। তো আজকে আর কি বেশি কিছু দেখাবো না, সকাল সকাল আর কি। তো সকালে উঠলাম আর কি আমি আমার বেডটা আগে গুছিয়ে ফেলছিলাম, দেখানো হয়নি আর কি। তো এখন আমি কি আমি ব্যাগপত্র গুছাবো, স্কুলে যাব। এখন প্রায় 6:30টার মতো বাজে। তো আমি এখানে কি আমার ব্যাগটা একটু গুছিয়ে ফেলি। তো তোমাদেরকে থাকো। তো গাইস এখন কি আমি নাস্তা করতে বসে গেলাম। নাস্তা করার পর কি আমি রেডি হয়ে স্কুলে চলে যাব। তো তোমার দেখা হচ্ছে একবার স্কুল থেকে আসার পর। তো গাইস এখন কি আমি স্কুল থেকে চলে আসলাম। অ্যান্ড স্কুল থেকে আসার পর ফ্রেশ হওয়ার পর আমার কি আমার আম্মু আমলা মাখা করছিল। তো ওইটা কি বসে বসে খাইছিলাম। আর গাইস দেখো আজকে গিয়ে আমার বাবা অনেক বড় একটা বোয়াল মাছ নিয়ে আসছে। তো এখানে গিয়ে আমার নানু সেটাকেই কাটতেছিল আর কি। তো তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি। তো যাই হোক এরপর কি দুপুরবেলা লাঞ্চ করতে আমি বসে গেলাম। আজকে আমার রাতে ছিল কি এখানে চিংড়ি মাছ ভুনা করছিল, শাক রান্না করা ছিল, আর কি এখানে ফুলকপি রান্না করছিল। আর তোমাদেরকে ব্লগের ফার্স্টে বলছিলাম এটা একটু র্যান্ডম মিনি ব্লগ, মানে সব কিছু এলোমেলো আর কি। তো বিকালবেলা আমি ঘুমাইছিলাম বলে আর কিছু ভিডিও করা হয়নি। এখন কি সন্ধ্যা প্রায় 6:30টার মতো বাজে। আমি কি ঘুম থেকে উঠছিলাম একটু আগে। এখন কি আমি ব্যাগ থেকে সব কিছু বই খাতা সব বের করলাম। তো গাইস এখন একটু বাহিরে আসলাম আর কি। বাহিরে একটু হাঁটতে আসলাম আমার নানু আর আমার খালামণিকে নিয়ে আর কি। আমার বাসার আশেপাশে একটু হাঁটতে গেছিলাম। তো তোমরা আমার ভিডিওতে দেখো। আর এখানে আমি দৌড় দিতেছিলাম, ওনারা আমাকে আগে রেখে চলে গেছিলো আর আমি পিছন পিছন হাঁটতেছিলাম আর কি। আর গাইস কয়েকদিন ধরে সিলেটে কোনো ধরনের বৃষ্টি ছিল না, তাই অনেক গরম পড়তেছিল। আর আজকে চাঁদটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আজকে পূর্ণিমা ছিল, চাঁদটাও লাল ছিল ফুল আর কি। তো বাসায় তারপর আসার পর কি আমার আম্মু এখানে আমাকে তরমুজ কেটে দিছিল। আমাকে বলতে আমার ফ্যামিলির সবাইকে তরমুজ কেটে দিছিল। অ্যান্ড তরমুজটা আনসার জন্য খাওয়ার আলাদা মজা, বাট একটু কম মিষ্টি ছিল। তারপর কি আমি পড়তে বসে গেলাম। তোমরা তো জানোই যে আমাদের কয়েক মাস পর আর কি ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা। এই জন্য প্রচুর টেনশনে আছে আর কোনো ভিডিও ছাড়াইতেছে না। তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে ভিডিও আসতে একটু লেট হবে। অ্যান্ড এই কারণে আর কি পড়তে তো অবশ্যই হবে, যেহেতু আমাদের পরীক্ষা সামনে। অ্যান্ড মাথা পুরো ধরে গেছে যে কী থেকে কী পড়বো, এই জন্য সব কিছু একসাথে পড়তেছিলাম। অ্যান্ড যাই হোক পড়াশোনা শেষ করে তোমাদের দেখা হচ্ছে। তো পড়াশোনার মাঝখান দিয়ে কি আমার আম্মু এখানে আমাকে সমচানা দিছিল। তো এটা খেতে অনেক মজা ছিল। তো ভিউয়ার্স আজকের ব্লগটা এই পর্যন্ত হচ্ছে, পরে কোনো ব্লগ। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।